মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসে ঘটল এক নজিরবিহীন ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথিরুর মোহাম্মদ বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক পুলিশি রিপোর্ট দাখিল করেছেন। অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত মালয়েশিয়া ইউএস এগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড বা এআরটি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে এবং অর্থনৈতিকভাবে মালয়েশিয়াকে ঝুঁকির মুখে ফেলছে। মঙ্গলবার সকালে পুত্রাজায়া পুলিশ হেডকোয়ার্টারে আইনজীবী রফিক রশিদকে সঙ্গে নিয়ে অভিযোগ জমা দেন। মাহাথিরের দাবি, ২৬ অক্টোবর সই হওয়া এই চুক্তি মালয়েশিয়াকে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মানতে বাধ্য করতে পারে। এমনকি দেশের সীমান্ত পারের তথ্য বা ক্রস বর্ডারের ডেটা যুক্তরাষ্ট্রের কাছে উন্মুক্ত করতে বাধ্য হওয়ার মতো ধরা রয়েছে এতে। ফলে জাতীয় নীতি প্রণয়নে বিদেশি প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি হয়েছে। তার মতে, চুক্তিটি মালয়েশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে কার্যত বন্ধক রেখে দেয় মার্কিন স্বার্থে। তিনি আরও অন্তত ১৪টি নেতিবাচক প্রভাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে হালাল শিল্পের নিয়ন্ত্রণ ব্যাহত হওয়া, উচ্চ প্রযুক্তি খাতের জাতীয় কৌশলকে দুর্বল করা এবং রেয়ার আর্থ সহ গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি বৃদ্ধি। এসব কারণে মাহাথির শুধু আনোয়ারই নন, বরং ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের দফতর এবং চুক্তির আলোচনায় যুক্ত সব কর্মকর্তাকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। চুক্তি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। সাবেক অ্যাটর্নি জেনারেল টমি থমাস অভিযোগ করেছেন, মালয়েশিয়া কোনো আলোচনা করেনি। যুক্তরাষ্ট্রের প্রস্তুত করা খসড়ায় আনোয়ার শুধু সই করেছেন। ট্রাম্পের দেওয়া উপহার সামগ্রী আর প্রোটোকলকে তিনি অতিরিক্ত উৎসাহ হিসেবে ব্যঙ্গ করেছেন। এই পুলিশি রিপোর্টকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়েছেন আনোয়ারপন্থী মহল। তবে সমালোচকদের দাবি, চুক্তিটি মালয়েশিয়াকে মার্কিন বাণিজ্য সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলতে পারে। ইতিহাসে বিরল এই অভিযোগ দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি করেছে। ফলে মালয়েশিয়ার ভবিষ্যৎ কূটনীতি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।